এত বাচ্চা বাচ্চা কাঁঠাল, মানে এঁচোড় দেখে আমি তো আর থাকতে পারছিলাম না। তাই মনে ভাবলাম যে না, অনেকদিন পর নিজের হাতে কোনোদিনও এঁচোড় চিংড়ি আমি রান্না করি, কিন্তু আজ আমি রান্না করে আমার মাকে খাওয়াবো না, আমার বাবাকে খাওয়াবো। কারণ আমার মা এঁচোড় চিংড়ি খায় না, এঁচোড়টাই খায় না। তো এঁচোড় তো পেয়ে গেছিলাম, কিন্তু চিংড়ি মাছ খুঁজতে খুঁজতে আমার হালত এত খারাপ হয়ে গেছিলো। অনেক দাম দিয়ে একদম পুটি পুটির মতো দেখতে একটা চিংড়ি মাছ কিনেছিলাম, কি বলবো, তারও আবার দাম। সেই বাড়িতে এসে দেখি তার অবস্থা পুরো সেই খারাপ হয়ে গেছে পুরোপুরি একদম। দেখতেই পাচ্ছ, মাথাহীন এইটুকুটুকু চিংড়ি, মানে দেখেও হচ্ছে কষ্ট, নিতেও কষ্ট, সবেতেই কষ্ট। অ্যাকচুয়ালি আমি এঁচোড়টা হচ্ছে বাজার থেকে কিনিনি, আমি কিনেছিলাম হচ্ছে দিদি আমাকে দিয়েছিল। দিদি কোথা থেকে কিনেছিল, দিদি আমাকে দিয়েছিল। তো দিদিকে বললাম ঠিক আছে দে, তাহলে আমি হচ্ছে রান্না করে হচ্ছে খাই, কেমন লাগে। রান্না তো বেশ ভালোই হয়েছিল, কিন্তু চিংড়ি মাছগুলোকে দেখে আমার খুবই রাগ উঠেছিল। আর এখানে আমার অভ্যেস কতটা খারাপ তোমাদেরকে দেখাচ্ছি। এখানে প্রসেস আমি বলছি, আমি গল্পটা করে নিই। কালো জিরে তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আগে কাঁঠাল আর আলুটাকে সেদ্ধ করেছিলাম। ভাই তবে আমাদের মেদিনীপুরে এখানে কাঁঠাল বলে, এঁচোড়টা খুবই কম বলে, যার জন্য আমার মুখে বারবার ধরে হচ্ছে কাঁঠাল আসছে। এখানে আমি দিয়েছি একদম সরু সরু করে পেঁয়াজ কুচিও দিয়েছি, ভালো করে একটু ভাজা করার জন্য। আর প্লাস হচ্ছে আমি তার সঙ্গে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে আর শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট করে ওর মধ্যে দিয়েছি। তো ভাই আজকে এতটাই চাপ ছিল, সেই জন্য মিক্সিতেই বেটে ফেলেছি। আর সত্যি কথা বলতে শিলে বাটা রান্নার মজাই আলাদা। কি বলছিলাম যেটা আমি মনে হচ্ছে ভুলেই গেছিলাম, এঁচোড় চিংড়ি, ঠিক আছে। প্রথমবার তো রান্না করতে বসে, মানে এঁচোড় চিংড়ি রান্না করতে বসে তো আমি লাগিয়ে দিয়েছিলাম 1 ঘন্টা। এখানে ভালো করে মশলাটাও কষিয়ে নিচ্ছি। আর তোমরা আমার একটু রসিকতা করে হচ্ছে কথা বলাটা বেশি পছন্দ করো। এই যে এতটা নুন দিয়ে দিলাম, মনে হচ্ছে আমার নুনটা বেশি হয়ে যাবে। আমি কী যে করছি আমি নিজেই জানি না। আর এদিকে উনুন জ্বলছেই না। ভাই গ্যাস তো এসে গেছে, কিন্তু হচ্ছে এখনও এলপিজির যা প্রবলেম রয়ে গেছে, যার জন্য আমি এখনও পর্যন্ত গ্যাসে না রান্না করে এখন উনুনে রান্না করি। আর সত্যি কথা বলতে হেলথের দিক থেকে কাঠের জ্বালানির রান্না সব থেকে বেস্ট। আর এখানে সুন্দর করে দেখেছো কষিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে লাল যে লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম সেটা ছিল হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আমার দিদি দিয়েছিল, বললো যে তুই রান্না ইউজ করে নিবি। কিন্তু আমি সত্যি কথা বলছি তোমাদেরকে, আমি এত দিন যে তোমাদের রান্না দেখিয়ে এসেছি, হয়তো 1 মাস হতে চললো, সেই রান্নার মধ্যে আমি সবসময় হচ্ছে মানে পিওর যেটা হচ্ছে শুকনো লঙ্কা হয় সেটা আমি ইউজ করছি। আমি কাশ্মীর লঙ্কা আমি ইউজ করিনি। আর প্রায় ভাগ আমার রান্না হয় কাঁচা লঙ্কার মধ্যে। আর এই এঁচোড়ের যে হচ্ছে বীজগুলো থাকে নরম নরম, সেদ্ধ হওয়ার পর আমার কি দারুণ খেতে লাগে। আমার মনে হয় না ওরকম যদি নরম বীজ পাই, একদিন তোমাদেরকে আলাদা একটা রেসিপি করে দেখাবো। মেবি